নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি, যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ফলো করেন, তাদেরকে সবাইকে নতুন বছরে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যেই আপনারা শুনেছেন 28 তারিখ 28/12/25 নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন আলিমুদ্দিনে 2026-এর ভোটকে কেন্দ্র করে। আমাদের একমাত্র জোটের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফের বিধায়ক, উনি গিয়েছিলেন আলিমুদ্দিনে। কি বললেন, ওই জোট নিয়ে কি বললেন, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিচ্ছে, আপনারা দেখুন, তারপরে আমি আসছি। ভাঙড়ে 2021-এ ভাঙড়ে জিতেছেন আবির্ভাবে। ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন, বেশ কয়েকটা হাড়োয়ায়ও ভালো রেজাল্ট করেছেন, আপনার দক্ষিণ 24 পরগনায় ভালো রেজাল্ট করেছেন। এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামেদের সঙ্গে আপনাদের জোটে? বামেদের সাথে আলোচনার পর্যায়ে আছে, সিট শেয়ারিং এর জায়গায় আছে, আলোচনা চলছে। দেখুন, একটা কথা বলি, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারেই শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্স গুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি, সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ হোক এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি। আর 2021 সালের রেজাল্ট হয়েছিল যেটা, 2026 সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে। কারণ 2021-এ আমরা দল তৈরি করেছিলাম, অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল, অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল, কিন্তু 4.5 বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল। কারণ শাখা পালালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে, হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে, রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে, ধানতেরাসের সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদ আইএসএফ করে। আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফই করে। সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফই করেছে। সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকী সোজাই বললেন, আপনারা নিশ্চয়ই শুনলেন নওশাদ সিদ্দিকী কি বলল। জোট নিয়ে আলোচনা হয়েছে, কোনো সিট শেয়ারিং নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়নি। কে কটা সিট নেবে আলোচনা এখনো হয়নি। প্রতিটা রাজনৈতিক দলকে নওশাদ সিদ্দিকী চিঠি দিয়েছিলেন, তার যে কার্যকর্তা যারা যারা আছে তাদের, বামফ্রন্টকে চিঠি দিয়েছে, কংগ্রেসকে চিঠি দিয়েছে, বাদ বাকি যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করতে চায় তাদেরকে আহ্বান জানিয়েছেন। সেই উদ্দেশ্যে কংগ্রেস এখনো পর্যন্ত তার চিঠির উত্তর দেননি। কংগ্রেস এই জোটে আসবে কিনা, কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোটে যাবে কিনা, সেটা ওনাদের ব্যাপার। নওশাদ সিদ্দিকী চায় যে এই রাজ্যে বিজেপি তৃণমূলকে হারাতে। ওই জন্যই উনি ছুটে গেছিলেন আলিমুদ্দিনে চিঠির আহ্বান জানিয়ে উনাকে ডেকেছিলেন নওশাদ সিদ্দিকী, যে জোটটা কিভাবে হবে না হবে। বামেদের এখন চেয়ারম্যান বলতে বিমান বসু, ওখানে মোহাম্মদ সেলিম ছিলেন, আরও একজন কার্যকর্তা ছিলেন সিপিএমের। তা ওনাদের যে সব শরিক দল আছে, বামেদের যে সব শরিক দল আছে, তাদের সঙ্গেও তো আলোচনায় বসতে হবে বামফ্রন্ট চেয়ারম্যান তথা বিমান বসুকে। হুট করে এই জোট হবে না এইটুকু আমরা জানি, যে বামেদের যা জোট আছে, বামেদের যা শরিক দল আছে, তাদেরকে নিয়ে চলা এই জোটে খুব কঠিন হয়ে পড়বে, এইটুকু মনে করি। এই জোটটা কত দূর যাবে বা
কতটা এগোবে সেটা এখন বন্ধুরা বলাই যাচ্ছে না। কারণটা হচ্ছে বামেদের শরিক দলরা আছে, ফরওয়ার্ড ব্লক আছে, আরএসপি আছে, এসইউসিআই আছে, সিপিআই আছে। এরা কি এই জোটটা মেনে নেবে? যদি আইএসএফের সঙ্গে জোট হয় এরা কি মেনে নেবে? এরা কিন্তু এই এসইউসিআই বলো, ফরওয়ার্ড ব্লক বলো, আরএসপি বলো, সিপিআই বলো, এদের কোথাও ক্ষমতা না থাকলেও এই জোট মানবে না। এইসব শরিক দলগুলো এই জোট মানবে না। যদি সিপিআইএম মানতে পারে, সিপিআইএম মানবে, কারণ সিপিআইএমের মধ্যে আছে যে তৃণমূল বিজেপিকে সরাতে। কিন্তু এইসব শরিক দলগুলো যেখানে মানে হারবে সেখানে ওরা প্রার্থী দেবে। এখন তো ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, তারপরে সিপিআই, তারপরে আছে আপনার আরএসপি, কোথাও একটাও সিট দিলে কোথাও জিততে পারবে না। এবার কথাটা হচ্ছে যে কোথাও একটা যদি সিট ওরা শেয়ারিং করতে পারে, এইসব জোটগুলো শেয়ারিং করতে পারে, তাহলে ঠিক আছে। যদি না শেয়ারিং করতে পারলে তার জোটটা হবে কি করে? জোটটা হওয়ার কথা নয়, হবেও না। নওশাদ সিদ্দিকী যতই চেষ্টা করুক বা সিপিআইএম যতই চেষ্টা করুক, এই জোট হওয়ার সম্ভাবনা খুব কম বন্ধুরা। তারপরে এবার আসি, এই জোটটা যদি করতে হয় তাহলে এই জানুয়ারির মধ্যেই জোট করে ফেলতে হবে। তাছাড়া ওই জোট খেলাখেলি করে 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 এই সিটে দেবে, ওই সিটে দেবে, ওই সিটে প্রার্থী দেবে, ওই সিটে ও প্রার্থী দেবে না, এইসব করতে করতে ভোট চলে আসবে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সব প্রার্থী ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই আইএসএফও দেখবে যে বামেদের হালচাল খারাপ, এরা প্রার্থী ঘোষণা করতে পারছে না, বা এরা জোটটা ঠিক মতন করতে পারছে না, আইএসএফ সঙ্গে সঙ্গে প্রার্থী ঘোষণা করে দেবে। তখন মানুষের সামনে একটাই কথা বলবে যে সিপিআইএম তথা বামফ্রন্ট জোটটা করেনি। ঠিক বললাম কি বন্ধুরা? বলবেন ঠিক বললাম কি ভুল বললাম? আমার উচিত জোট করার হলে, আমার যেটা মনে হয়, জোট করার হলে তাহলে এই জানুয়ারির মধ্যে করুন, না হলে বামফ্রন্ট তথা চেয়ারম্যান বিমানবাবুর উচিত জোট করার হলে এই জানুয়ারিতে করুন, ক্লিয়ার করুন। ক্লিয়ার করে হবে না হবে নেই। আপনারা যদি মাথায় ভাবেন যে জোট করব তাহলে করুন, যদি করবেন না তাহলে ছেড়ে দিন। কারণ এই জোট খেলাখেলি করে অনেক পার্টির লস হচ্ছে। সিপিআইএমের সব থেকে লস। এমনি ফরওয়ার্ড ব্লক তো এরা তো গেছেই, এদের কোনো লস আর লাভের কিছু নেই। এরা একটা ইয়াং জেনারেশনকে নামাতে পারে না, এরা প্রার্থী দেবে। এই ফরওয়ার্ড ব্লক বলুন, আরএসপি বলুন, এসইউসিআই বলুন, সিপিআই বলুন, সিপিআইএমের যত মিনাক্ষী আছে, কত হাত মানে গুণে শেষ করতে পারবো না, ইয়াং জেনারেশন ভর্তি সিপিআইএমের। আর এই ফরওয়ার্ড ব্লক এইসব শরিক দলগুলো ইয়াং জেনারেশন নেই বলতে গেলে। তাহলে এরা প্রার্থী কোথা থেকে দেবে? এরা প্রার্থী দিতে পারবে না, যাকে তাকে এনে ভোটে দান করিয়ে দেবে। এদিকে আমি লড়তে পারবো না, আর সেদিকে হালও ছাড়বো না। এই শরিক দলগুলো যদি ইচ্ছে থাকে যে তৃণমূল বিজেপিকে এখানে হারাতে হবে, তাহলে
আইএসএফের সঙ্গে জোটে যান, আর যদি না ইচ্ছে থাকে এই দুটো দলকে যদি পশ্চিমবাংলায় রাখতে চান তাহলে ওই রকম প্রার্থী দেন, হারবেন, বাড়ি চলে আসবেন। ওই বারবার ভোট হবে, বারবার হারবেন, বাড়ি চলে আসবেন, এই হবে, আর কিচ্ছু হবে না। আমরা সমর্থক হিসেবে নিচু স্তরের থেকে আমরা কথাগুলো বলছি। আপনারা তো উপরে বসে আছেন, আমরা নিচুর তলার গ্রাউন্ড লেভেলের কথাগুলো, যারা গ্রাউন্ড লেভেলে পার্টিটা করে তাদের মনের কথাটাই বলছি। জোট করা হলে এখন করুন, না হলে ছেড়ে দিন। ওই সাংবাদিক আসবে, জোট ওই সাংবাদিকের সামনে জোট খেলাখেলি চলবে, ছাড়ুন এসব। করার হলে শরিক দলের সঙ্গে করুন, নাহলে ছাড়ুন, নাহলে আইএসএফের সঙ্গে করুন, ছাড়ুন, যেটা খুশি, যেটা একটা করুন। করতে গেলে এখন করুন, না হলে করতে হবে না। ইতিমধ্যেই এইটুকু খবর আছে, শরিক দলগুলো কোনো মতেই আইএসএফ সঙ্গে জোট করবে না। এবার উচিত যে সিপিআইএমের কিছু করা। আপনি জোটে যাবেন না জোটে যাবেন না, সবথেকে বড় কাজ এটাই। গ্রাউন্ড লেভেলের মানুষদের সঙ্গে কথা বলুন যে জোটে গেলে ক্ষতি হবে কি ভালো হবে। কংগ্রেসের কথা বাদ দিন, কংগ্রেস আখের গোজাটা নিজে বুঝে নেবে। ওই শুভঙ্কর সরকার ওই পেছন থেকে তৃণমূলকে সাপোর্ট করবে, তো তৃণমূলেরই লোক। কংগ্রেসের কথা বাদ দিন, যদি আইএসএফ সঙ্গে জোটে যান তাহলে জোটটা করুন, ভালোভাবে জায়গায় করুন, নাহলে ওই সাংবাদিকের সামনে এসে বলতে নওশাদ সিদ্দিকী আবার যেন বলে না বসে যে বামফ্রন্ট লোকেরা, নেতারা জোট করেনি, এটা যেন না বলে বসে। আমার কাছে খবর আছে যে বামফ্রন্টের যে শরিক দলগুলো আছে তারা কোনো মতেই আইএসএফ সঙ্গে জোটে যাবে না, এইটুকু আমার কাছে খবর আছে। আপনাদের মতামত জানাবেন, আমি ঠিক বললাম কি ভুল বললাম জোট নিয়ে, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। শুভরাত্রি।